যাবো যাবো। সো বন্ধুরা বসে বসে সার্চ করছিলাম কোথায় ভালো খাবারের দোকান আছে, তো খাবারের দোকানে আর সন্ধান দিচ্ছ না, কী করবো, তাই বসে বসে গুগলে সার্চ করছিলাম কি বিরিয়ানির দোকান আছে। তো এইখানে নাকি শুনলাম যে এখানে আমি এখন আছি বারুইপুরে, তো শুনলাম এখানে নাকি সামনে একটা হাজি বিরিয়ানির দোকান আছে। অনেকদিন ধরে আমি গুগলে দেখছিলামও, তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, আর আমিও নিজে গিয়ে খাই, অনেকদিন ধরে খাওয়া হচ্ছে না। তো জায়গাটা কিন্তু বেশ সুন্দর, আর এইখানটা হচ্ছে দেখতে পাচ্ছ পূর্ণেন্দুপুর ব্রিজ, এই হচ্ছে পূর্ণেন্দুপুর ব্রিজ। এই অখাদ্য পুরন্দরপুর, আবার আমি গন্ডগোল করে দিচ্ছি। যাই হোক পুরেন্দ্র তো আচ্ছা, ভাই আমাকে পেছন থেকে বলছে পুরেন্দ্র। যাই হোক পুরেন্দ্রপুর ব্রিজের সামনে কিন্তু এখানে বসে আছি, বেশ পুরেন্দ্রপুর বাইক। তো যাই হোক আজকে কিন্তু খেতে যাব হচ্ছে তোমার যেটা বললাম হচ্ছে হাজি বিরিয়ানি। তো চলো যাওয়া যাক। আচ্ছা তার আগে তোমরা যারা আমাকে জানা, আমি সন্দীপ, তোমরা দেখছো ফুড এক্সপার্ট আমার চ্যানেল, তো খাও বাঙালি খেয়ে বাঁচো। তো চলো দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমরা এনজয় করবে। আর তোমরা এখনো যারা সাবস্ক্রাইবটা করোনি সাবস্ক্রাইবটা করে দাও। এখানে কিন্তু ভালো ভালো ভিডিও আসতে থাকবে, সপ্তাহে আমি একটা করে ভিডিও ছাড়ি। পেছনে একটু পিপ আওয়াজ হবে, তোমরা একটু ম্যানেজ করে নিও, আমি জানি তোমরা ম্যানেজ করে নেবে। তো যাই হোক বেশি কথা না বলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো চলো যাওয়া যাক। যাবো যাবো। विवेक भाई कहाँ विवेक भाई? এখন যাচ্ছি আমরা হাজি বিরিয়ানি কারখানার দিকে। আমরা এসেই দেখছি হাঁড়ি নিয়ে রেডি, দাদা টপার টপ মাংস তুলে যাচ্ছে একের পর এক। এখানে কিন্তু বিরিয়ানির হাঁড়ি রেডি হচ্ছে, আর হাঁড়িটা কিভাবে সাজানো হবে সেটাও তোমরা কিন্তু দেখতে পাবে। আর এখানকার চিকেনের পিস কিন্তু সেই লাগছিল, আর সাথে কিন্তু মটনও এখানে করা হয়, মানে মটন চিকেন একই হাঁড়িতে কিন্তু রেডি করা হয়। তো এখানে দেখতে পাচ্ছ দাদা এখানে চিকেনের পিসটা দেখাচ্ছে, এরপর সাথে থাক। আর এখানে দেখতে পাচ্ছি যে দোকানটা রয়েছে, মানে গ্রেভিটা। আচ্ছা দেখছি যে কত মাংসগুলোকে বাছা হচ্ছে, এগুলো অ্যাকচুয়ালি কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এরকম গোল গোল করে রাখছো কেন গো? এটা গোলে রাখো। আচ্ছা আলু দেবো তো? আচ্ছা এর উপরে আলু টালু দেন। তোমাদের আলু কি মানে ভাজা হয় নাকি বয়েল করা হয়? এই পিসগুলো এক একটা 110 থেকে 20 গ্রামের হয়ে থাকে। দাদা দেখাচ্ছিল, আমি দাদাকে বলছিলাম একটু দেখানোর জন্য। এখন কি বিরিয়ানি বানানো হবে নাকি? তোমাদের মটনের ওয়েট কত রয়েছে এক একটা? আচ্ছা এই হচ্ছে কিন্তু এক একটা মটনের পিস। এটা মাল আবার যাবে। এখানে তো মাছ ছাড়বা যাবে। দুটো হাঁড়ি যায়। আরে আসুন সাজে। এটা হচ্ছে হাজি বিরিয়ানির মানে
কারখানা যেখানে রান্না হয় এখানে দেখতে পাচ্ছ একটা হাঁড়ি। আমাদের একটু যদি ভেতরে ঢুকে দেখাই, এই আমরা এখন চলে এসেছি কিন্তু হাজি বিরিয়ানি যেখানে বানানো হয়। তো দেখছো একদম হাঁড়ির মধ্যে এখানে বিরিয়ানি, এখানে দেখতে পাচ্ছ জল ফুটছে, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে আলু, চিকেন আর সাথে কিন্তু মটন দিয়ে এরকমভাবে বেশ সুন্দর করে সাজানো আছে। যদি তোমাদের দেখাই, এখানে চিকেন রাখা আছে, তার সাথে কিন্তু এখানে মটন আছে, আর এইখানে আলু দেওয়া আছে। তার মানে এইটা দেখে তোমরা বুঝতেই পারছো একটা হাঁড়ির মধ্যে কিন্তু মটন, চিকেন আর তোমার এখানে বানানো হয়। মানে চিকেন দেখতে পাচ্ছ এখানে কিন্তু গরম মশলা। এটা কি গো? আচ্ছা, আতর, এটা আতর দেওয়া হচ্ছে, ভর্তি ভর্তি আতরের প্যাকেট রয়েছে। এদিকে হাঁড়িতে টকবক করে চাল ফুটছে, 3 দিকে 3টা হাঁড়ি বসে গেছে। দাদা এখানে চালের হাঁড়ি নিয়ে চলে এসছে। চলো ছবি মারি, এটা খাবে ছবি হবে, ভিডিও মারি, ছবি মারি। তো বন্ধুরা এখন কিন্তু দেখতে পাচ্ছ রাইস চলে যাচ্ছে। সো বন্ধুরা এখন কিন্তু দেখতে পাচ্ছ আমরা দোকানের ঠিক সামনে যাচ্ছি, যেটা হচ্ছে আজকে তোমাদের আমি দেখাবো। এই হচ্ছে হাজি বিরিয়ানি, দেখতে পাচ্ছ দোকানটা, এই দেখতে পাচ্ছ এই হচ্ছে দোকানটা। এখানে কিন্তু ভালোই ভিড় আছে, বাইরে কিন্তু বেশ ভালোই ভিড়, এখানে কিন্তু লোকে খাচ্ছে দেখতে পাচ্ছ। আর চারিদিকে কিন্তু লোকে প্রচণ্ড ভিড়, আর চারিদিকে কিন্তু দেখতে পাচ্ছ এখানে 70 টাকা লেখা আছে, এখানে চিকেন বিরিয়ানি 70 টাকা, এখানে 70 টাকা, ওখানে দেখতে পাচ্ছ বাম্পার অফার দেওয়া আছে। তো এই হচ্ছে বিরিয়ানির হাঁড়ি খুলে গেল। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে চিকেনের পিসটা, দেখো এটা কত গ্রাম করে থাকে ভাই? 110 গ্রাম আছে। এই হচ্ছে দেখতে পাচ্ছ চিকেনের পিস, আর মটনের পিসটা একটু দেখো, মটনের এই দেখতে পাচ্ছ, এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে মটনের পিসটা দেখতে পাচ্ছ। এটা কি রাঙের নাকি? এটা নাল্লি, নাল্লির পিস। হ্যাঁ, এই হচ্ছে দেখতে পাচ্ছ নাল্লির পিস। তো দেখতে পাচ্ছ এরকম পিস পেয়ে যাবে। এটা কত গ্রাম হবে? 110 গ্রাম আছে। চিকেনও থাকে সেম সেম, দুটোই সেম। সো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে বিরিয়ানির প্লেট কিন্তু হাতে নিয়ে নিয়েছি। এবারে তোমাদের যদি আমি বিরিয়ানিটা দেখাই, কত দাম নিয়েছে, কি নিয়েছে সবটাই বলবো। তো চলো এবারে খাওয়াটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে বিরিয়ানির প্লেট। তো এখানে দেখতে পাচ্ছ এখানে শসা দিয়ে দিয়েছে, এখানে স্যালাড দিয়ে দিয়েছে, আর এইরকম একটা গাবদা সাইজের কিন্তু আলু পাবে তোমরা, এইরকম একটা গাবদা সাইজের আলু, তার সাথে এরকম ঝরঝরে রাইস দেখতেই পাচ্ছ। আমি অনেকক্ষণ ধরেই মানে ভিডিও করছিলাম, যার জন্য একটু হালকা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু অল্প অল্প গরম আছে। আর যদি তোমাদের চিকেনের পিসটা দেখাই, চিকেনের পিসটা কিন্তু এইরকম তোমরা পেয়ে যাবে, দেখো এইরকম কিন্তু মানে খাসা চিকেনের পিস বলে মানে। আর এই বিরিয়ানিটার দাম কত জানো? এই পুরো প্লেটটার মানে এখানে একটা আলু, তার সাথে এইরকম একটা গাবদা মার্কা চিকেনের পিস দিয়ে এই টোটাল বিরিয়ানিটার দাম হচ্ছে 70 টাকা। তো এইরকম কিন্তু তোমরা বিরিয়ানির পিস পেয়ে, এইরকম কিন্তু তোমরা চিকেনের পিস পেয়ে যাবে, এরকম খাসা চিকেন, দেখো একদম পুরো খাসা, মানে এরকম মানে কোনো জায়গায় মানে দেখতে পাবে না যে গ্যাপ আছে বলে একদম পুরো চিকেনের পিস কিন্তু। আর এইরকম তোমরা আলু পেয়ে যাবে, ঠিক আছে। আর যদি রাইসটা দেখাই, এইরকম কিন্তু ঝরঝরে রাইস দেখতে পাচ্ছ। এই হচ্ছে রাইসের কোয়ালিটি, এই দেখো 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 রাইসের কোয়ালিটিটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা ভালো।
তো চলো বেশি কথা না বলে খাওয়াটা শুরু করা যাক। আচ্ছা মানে সিন থেকে বেরিয়ে যাচ্ছিলাম, তো এই দেখতে পাচ্ছ এই হচ্ছে কোয়ালিটি। তো চলো হালকা করে এবারে মুখে দেওয়া যাক, এরকম একটু হালকা করে একটু প্রথমে রাইসটা একটু খেয়ে দেখি। সত্যি কথা বলতে দেখো অয়েলের পরিমাণটা একটু বেশি আছে, মানে একটু অয়েলি ভাব আছে, মানে যেমন একবারে ড্রাই সেরকম টাইপের না। আর গলা দিয়ে নামলে যে খুব একটা মানে জ্বলছে সেরকম কিন্তু ব্যাপার নেই। এই না যে 70 টাকার বিরিয়ানি বলে তোমার এখানে মানে পুরো গলা দিয়ে নামবে একদম জ্বলবে সেরকম কিন্তু ব্যাপার নেই। বেশ কিন্তু ভালোই লাগছে, সফট আছে বেশ, আর রাইসটা খুব একটা মানে শক্তও না। তো চলো হালকা করে একটু চিকেন দিয়ে, আর চিকেনটা যদি দেখাই এই দেখো চিকেনের দেখো চিকেনের কিন্তু একদম সাদা ভাব দেখতে পাচ্ছ, একদম কিন্তু মানে ফ্রেশ চিকেন যাকে বলে, এই কিন্তু দেখতে পাচ্ছ পুরো একদম ফ্রেশ চিকেন। 70 টাকায় আমার মনে হয় না এরকম কোথাও দেবে বলে। তো চলো হালকা করে একটু চিকেন নিয়ে, এরকম একটু হালকা করে চিকেন আর একটু হালকা করে একটু আলু নিয়ে, এরকম একটু আলু নিয়ে তো চলো খেয়ে দেখা যাক। তার সাথে একটুখানি হালকা স্যালাড, এইরকম একটা জাম্বু নিয়ে, এরকম একটা নিয়ে তো চলো খাওয়া যাক। আলুটা কিন্তু সেই সিদ্ধ হয়েছে। এই দেখো যদি কাছে এনে দেখাতে বলি, এই দেখো মানে হাতে দিলাম এখান থেকে দেখো খুলে বেরিয়ে গেল। তাহলে বুঝতেই পারছো এরকম 70 টাকায় কিন্তু এরকম পাওয়া মুশকিল। তো চলো হালকা করে খাওয়া যাক। আচ্ছা এবারে যদি বলি দেখো রাইসটা তো বললামই, চিকেনটা সত্যি সুসিদ্ধ হয়েছে। মানে অনেক জায়গায় আমরা দেখি মানে এরকম মানে কি বলো তো বয়েল চিকেন, এটা কিন্তু একটু ফ্রাই করে দিয়েছে। এই দেখতে পাচ্ছ, যদি তোমাদের ওপর দিয়ে দেখাই এই দেখতে পাচ্ছ এরকম কিন্তু ফ্রাই করা আছে চিকেনটা। আর ফ্রাই চিকেন কিন্তু বেশ খেতে ভালো লাগছে, ওই যে একটা স্মেল না, বেশ স্মেলটা কিন্তু আসছে না, বেশ সুন্দর লাগছে। আর খুব সুসিদ্ধ হয়েছে যাকে বলে, মানে একদম সিদ্ধ, মানে এরকম কোনো এই না যে চিপড়ে ব্যাপারটা আছে বা সেরকম কিছু। 70 টাকায় তোমরা এরকম বলবে যে এরকম একটা, অনেকে আবার অনেক কিছু বলবে, তো সেরকম কিছু না, এরকম কিন্তু একদম সুসিদ্ধ আছে চিকেনটা, কিন্তু বেশ ভালো খেতে। আর এরকম লেগ পিস কিন্তু এই দেখতে পাচ্ছ এরকম লেগ পিস, তো একটা স্পুজ বসানো যাক। অসাধারণ। তো চলো এরকম কিন্তু খাওয়া দাওয়া হতেই থাকবে। তো চলো বিরিয়ানিটা খেয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা এখন কিন্তু খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো জায়গাটা কোথায় সেটা তোমাদের যদি বলে দিই, এই হচ্ছে দেখো এটা প্রথমে কিন্তু হাজি বিরিয়ানি নাম ছিল, এখন তোমার রাখা হচ্ছে কাশ্মীর বিরিয়ানি। কিন্তু তোমাদের আমি প্রথমে বলেছিলাম হাজি বিরিয়ানি বলেই, তখন আমরাও জানতাম না, বাট আমরা যখন এসছি এখানে তখন জানতে পারলাম যে না এটা হাজি বিরিয়ানি থেকে এখন চেঞ্জ হয়েছে কাশ্মীর বিরিয়ানি। তো তোমরা আসো ভিজিট করো। আর জায়গাটা কোথায় সেটা বলে দিচ্ছি, এই হচ্ছে বারুইপুর দেখতে পাচ্ছ, এই হচ্ছে রেলগেট যেটা, আর এইখানে সামনেই আছে নমিতা সেবায়তন যেটা লেখা আছে এখানে দেখতে পাচ্ছ, নমিতা সেবায়তন। এখানে একটা নার্সিংহোম আছে, একটা পলিক্লিনিক আছে, ঠিক আছে, এখানে একটা পলিক্লিনিক আছে, তার কিন্তু ঠিক অপোজিটেই হচ্ছে এই দাদার দোকান দেখতে পাচ্ছ, এই হচ্ছে কাশ্মীর বিরিয়ানি। তো তোমরা আসো ভিজিট করো। আর যদি ভেতরেরটা দেখাই, এইখানে কিন্তু বিরিয়ানি হাঁড়ি লাইন দিয়ে লেগে আছে, আর এই রকম টাইপের কিন্তু তোমরা পেয়ে যাবে। এই হচ্ছে আর বিরিয়ানি হচ্ছে এই বিরিয়ানি একটু আগে আমরা খেলামও, ভালোই খেতে ছিল। আচ্ছা দাদা একটু অ্যাড্রেসটা একটু বলে দাও। এই হচ্ছে চিকেন চাপ, তাই তো? চিকেন চাপ কত রেখেছো? 70 টাকা। আচ্ছা আছে ওখান থেকে বাংলায় বলতে পারবে না হিন্দিতে? হ্যাঁ বাংলায়। আচ্ছা বারুইপুর রেলগেটের সামনেই আছে। সামনে তোমার এই সেবায়তন, এটা তোমার পলিক্লিনিক আছে তাই তো? এইখানে সামনে নবিতা নার্সিং মেডিকেল আছে, ওর সামনেই আছে। রেলগেট থেকে একদম সামনে নামলাম। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে দোকান। আর যদি তোমাদের দেখাই একটু আগে কিন্তু এখানে সবাই মিলে খাচ্ছে। তো বন্ধুরা এই হচ্ছে দেখতে পাচ্ছ দোকানের সিনারিও, যেটা হচ্ছে এখানে দেখো খাওয়ার বেশ ভালোই জায়গা আছে। কিন্তু এই হচ্ছে এই জায়গাটা পুরো ভিউ এখানকার, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ প্যাকেটের পর প্যাকেট কিন্তু এখানে এইভাবে রাখা আছে, বেশ সুন্দর করে সাজানো আছে দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে এখানে চার্ট, এখানে দেখে নাও, তোমরা পজ করে দেখে নিও। আচ্ছা এই দেখতে পাচ্ছ এই হচ্ছে পুরো তোমার লিস্ট আছে এখানে দেওয়া আছে, এখানে কি কি পাওয়া যাচ্ছে সেটা তোমরা দেখে নিও। আর এইরকম কিন্তু প্যাকেটের পর প্যাকেট এখানে সাজানো আছে দেখতে পাচ্ছ। এই দেখো এদিকে কিন্তু চারিদিকে প্যাকেট সাজানো আছে। আর এই কিন্তু দাদা এখান থেকে বিরিয়ানি দিচ্ছে। আর যদি দোকানটা দেখাই, এই হচ্ছে দোকানের সিনারিও। তো চলো আসো ভিজিট করো, আই হোপ ভালো লাগবে তোমাদের। আর সত্যি কথা বলতে 70 টাকার বিরিয়ানি, মানে এত সুন্দর বিরিয়ানি খেতে সত্যি খুব ভালো লেগেছে। তোমরা হচ্ছে একবার ভিজিট করতে পারো। তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আমি জানি তোমরা সাবস্ক্রাইব করছো, কিন্তু হ্যাঁ নোটিফিকেশন অন করে রেখো, তাহলে কিন্তু এরকম নতুন নতুন ভিডিও পেতে থাকবে। তো চলো আজকের মতো এখানে বাই, স্টে টিউন অ্যান্ড সে সাইন। চলো বাই, প্যাক আপ।